এক জীবনে আসলে সবার প্রিয় হওয়া যায় না, সবার কাছে ভালো হওয়া যায় না, এটাই নিয়ম, এটাই বাস্তবতা। যতই চেষ্টা করেন আসলে সবার প্রিয় হতে পারবেন না, কেউ আপনাকে ভালোবাসবে, কেউ ভালোবাসবে না, এটাই আমি জানি, এটাই এখন বিশ্বাস করি, তাই আর চেষ্টাও করি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। সকাল সকাল উঠে একটু রং চা মশলা দিয়ে আদা দিয়ে আসলে খাইয়ে নিলাম, কারণ রং চা খাইলে মনটা অনেক চাঙ্গা হয়ে যায়, শরীরে ফুল এনার্জি চলে আসে এবং কাজগুলো করতে পারি, তাই আসলে রং চাটাই খাই। আমি আসলে গ্রামের সাদামাটা মেয়ে, সাদামাটা জীবনযাপন করি, তাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদেরও আমাদের ভিডিওটি ভালো লাগবে, আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং একটু সময় নিয়ে দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে। প্রথমে একটি লাইক দিয়ে আসলে ভিডিওটি কন্টিনিউ করবেন, অনেকেই হয়তো ভুলে যান, তাই স্মরণ করিয়ে দিলাম। লাইকটা দিলে আমাদের চ্যানেলের অনেক অগ্রগতি হবে, মানে সামনের দিকে যেতে পারবে। তারপর হচ্ছে ডিম পুষ করে দিলাম বাচ্চা কাচ্চারে। আজকে বাতি খাওয়াইবো, আজকে তেমন কিচ্ছু বানাবো না, শরীরটা ভালো না। তার উপরে বিছানাটা যাইবো বাইরে। এই যে আমার গাছে এখানে কিছু বীজ লাগাইছিলাম টবে, এটার মধ্যে পানি দিয়ে দিব। আস্তে আস্তে হয়তো আরও অনেক টব জোগাড় করতেছি, আমি সব কিছুতে গাছ লাগাবো ইনশাল্লাহ। আর যারা আমাদের গ্রাম্য জীবন দেখতে পছন্দ করেন বা ভালো লাগে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তী ভিডিওটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখন আসলে দুপুরে রান্নার সময় হয়ে গেছে, বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখলাম, এত সময় কাজ করলাম, তারপরে এখন রান্নাবান্নাটা করবো। এখানে আমি হাঁসের কিছু পুস্তি রেখে দিয়েছিলাম, মানে হাড্ডি দিয়ে আসলে একটা আলু দিয়ে যে কোনো একটা কিছু রান্না করে দিব বাচ্চা কাচ্চারে। আর এখানে শিং মাছ আছে, শিং মাছের একটা ঝোল রান্না করবো বেগুন দিয়ে। তার জন্য আসলে গাছ থেকে বেগুন ফাড়ে নিয়ে আসলাম, আর বেগুনগুলো আসলে ফাড়ার সময় আমি ফুটেজগুলো তুলি নাই। এই যে পুকেও ধরে নিছে, যে কারণে অনেকগুলো বেগুন নষ্ট হয়ে গেছে অলরেডি। আর গাছে যেহেতু এখন বেগুন আছে, তাই বেগুনটা আমাকে খেতে হয়, দুন্দল বেগুন এগুলোই রান্না করতে হয়, এছাড়া আর কিছু নেই। এদিক দিয়ে কিন্তু অলরেডি একটা তরকারি আমি কারেন্টের চুলায় রান্না করে নিছি, এই যে মাংসেরটা। আর অন্যদিক দিয়ে এখন বেগুনটা বসাইবো। বেগুনটা আসলে সবসময় আমি বেজেই রান্না করি, কে কীভাবে রান্না করেন আমি জানি না, তবে আমার কাছে ভালো লাগে। বেজে যদি রান্না করে তাহলে বাচ্চা কাচ্চাও খুব মজা করে খায়, একটা গ্রান ধরে এবং তরকারিটা একদম ঘাটা হয় না আর কি। নিজের হাতে চারা লাগানো, তাকে শুরু করে এতটা যত্ন করার পরে যখন গাছ ফসল ধরে, মানে তখন আসলে মনটা অনেক তৃপ্তি হয়ে যায়, মানে একটা অসাধারণ শান্তি লাগে আর কি, অন্যরকম শান্তি পাওয়া যায়। এখানে হলুদ মরিচ লবণ দিয়ে আমি বেগুনটারে আগে ফ্রাই করে নেবো একটু ফ্রাই করে রান্না করার চেষ্টা করবেন, কারণ ফ্রাই করে রান্নলে অনেকটাই ভালো লাগে। আমার বাচ্চারাও মজা করে খায়, তাই আমি এভাবেই চেষ্টা করি। বাচ্চারা যেভাবে পছন্দ করে সেভাবেই রান্না করি, কারণ বাচ্চারাই আমার অবলম্বন, বাচ্চারাই আমার সব কিছু। এদের জন্য রান্না করে এত কষ্ট করি সারাদিন, আর এদের যে ভালো লাগাটা যদি না দেখে তাহলে কি চলে বলেন? আমি মনে করি সব মায়েরাই ঠিক এরকম, বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই করে, বাচ্চারা যেটা ভালো হয় সেটাই রান্না করে, সেভাবেই রান্না করে। বেগুন ভাজা অলরেডি শেষ, তুলে নিয়ে এখন মশলাপাতি দিয়ে এখানে কষাই নেব। আমি কিন্তু অনেক সময় আপনাদেরকে বলি যে শিলপাটা বেটে যে মশলাটা রান্না করা হয় সেটা অনেক মজা হয় তরকারিটা, কিন্তু এখন আমি এতটাই বিপদে, মানে এতটাই সময় পাই না যে আমার বাচ্চার জন্য আমি মশলাটাও বাঁধতে পারি না, শিলপাটা ফাটাইবো দূরের কথা, ব্লান্ডারই করতে পারি না ভালো করে সময় করে। যাই হোক, এভাবে কোনোভাবে চালাই দিতেছি, আর কিছুদিন হয়তো আমি সব কিছুই শৃঙ্খলায় নিয়ে আসতে পারবো এবং আমার মেয়েটাও একটু বুঝ হয়ে যাবে, তখন অবশ্যই আমি সেভাবেই রান্না করব। কারণ সব কিছু সবসময় মেনটেন করা একদমই ইম্পসিবল হয়ে যায় আমার দ্বারা একা। এখানে কিছু ইলিশ মাছ আনছিল, ইলিশ মাছটা জাস্ট ফ্রাই করে নিব, ওদেরকে বাজিয়ে দিয়ে দিই, খাইয়ে নিয়ে মশমশা করে বাজিয়ে দিলে আসলে খাইতে পারে, খাটার জন্য এমনিতে তরকারি রান্না করলে খাইতে পারে না। আরেক দিক দিয়ে দেখেন আমার বড় গিন্নি কি করতেছে। কিরে তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, পানি দিয়ে কি করবাই? ও কিন্তু আমার ট্যাঙ্কির পানি কি সব শেষ করে নিব? এত সময় ধরে পানি চাইরা এখানে অনবরত পানি বুড়াইতেছে, এটার মধ্যে কি বলে পানি বন্ধ। আসলে যেভাবে ভালো লাগে সেভাবে খেলাধুলা করে, আমি এদিক দিয়ে কাজ করতেছি আর উনি এদিক দিয়ে এইগুলো করতেছেন। যাই হোক, রান্নাবান্না অলরেডি আপনার সাথে গল্প করতে করতে কিছুটা শেষ করে নিলাম, আর এই পাখে ইনায়ারা কুলে নিয়ে এইগুলো ঝাড়তেছি।
আমার রান্নার সময় অনেক সময় ইনায় আমার কুলেই থাকে, এছাড়া আমার কোনো নেই, মানুষ নেই রাখার জন্য। আমি কুলে নিয়ে নিয়ে মাঝে মাঝে করি, আর ঘুমায় খুব অল্প, 10 থেকে 15 মিনিট সময় উনি জাস্ট ঘুমাইবে, আর এই সময় কিছুই হয় না। আর বিকালবেলা ইনায়ের বাবা এসে খাবার দাওয়া করলো, স্কুল থেকে ছুটি হয়, অনেক আসর আজান করে যায় এবং আস্তে আস্তে আরও লেট হয়ে যায়। তারপরে এসে খায়, সারাদিন এত কষ্ট করার পরে আবার রাত্রে কিন্তু আমাকে হেল্প করে দেয়, এডিটিংগুলো করে দেয়, কিছু কিছু করে দেয় আমি, আর কিছু কিছু উনি করে। সবসময় আমি বলি এখানে জাম্বুরা আনছে, আমরা তো জাম্বুরাই বলি, এটা আপনারা জানি না কি বলেন, কোন অঞ্চলে কী নামে চিনেন, তবে আমরা জাম্বুরাই বলি। জাম্বুরা অনেক দিন ধরেই আনতেছে, প্রায় সময় আনা হয়, যেহেতু গ্যাসের অনেক কাজ হয় এবং প্রেশারের অনেক কাজ হয়। যদিও আমাদের কেউরই প্রেশার নেই, গ্যাসের তো অনেক কাজ হয়, বাচ্চা কাচ্চা অনেক পছন্দ করে। আর জাম্বুরা যেহেতু এখন সিজনাল ফল খাইতে অনেক ভালোই লাগে, তাই না? এটার আমি খাটতেছি, দেখি ওনাদের আবদার মাখাই দিতে দিব, কিন্তু আমি তো বিকালবেলা গাছে লাউ গাছ রয়েছি, অনেক কিছু রয়েছি, যে কারণে অনেক কষ্ট লাগতেছে, গামতেছি একদিক দিয়ে এটা খাটতেছি। তারপর ওনাদের আসলে দায়িত্ব দিয়ে যাইব, আমি অন্য দিক দিয়ে চলে যাব। ওরা ভর্তা খেতে চাইতেছে জাম্বুরা মাখা। এই নো আসলে তোমার টুপিটা পরাই দেয়, এই যে তোমার পরাই দিলাম, মাশাআল্লাহ। ইনায়ারে সুন্দর লাগতেছে না? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনায়াকে কেমন লাগতেছে। অতি গরম, যে কারণে ও জামা পরে রাখতে পারতেছে না, প্রচুর গামাচি বাইরেছে। এই যে অনেক সুন্দর লাগতেছে। আরেকজন দেখেন পড়ছে, যে ছোটবেলায় কিন্তু আমিও এটা অনেক পড়তাম, ভালো লাগতো। আপনারা পড়তেন কিনা অবশ্যই জানাবেন, আমার কিন্তু অনেক ভালো লাগতো। মাশাআল্লাহ, অনেক লাল জাম্বুরাটা। সকল গিন্নি এরপর কর্মচারী অনেক লাগাই দিলাম, ওরা এটার সাথে যুদ্ধ করো, এই যে সবাই মিলে যুদ্ধ করো। আর আমি অন্য দিক দিয়ে আসলে কয়েকটা মরিচে তা দিয়ে আনবো তাইলে ভর্তা করার জন্য। এরাই দিক দিয়ে সিলাইতেছে, মানে পরিষ্কার করতেছে এটারে। আর অন্য দিক দিয়ে দেখেন আমার ফাঁকা গিন্নি কি করতেছে, সব বিচির এই প্লেটের মধ্যে রাখতেছে। সে উল্টা কাজ করতেছে, আর কি কাজ করতেছে ঠিক আছে, কিন্তু উল্টা কাজ করতেছে যাতে ওদের কাজটা আরো বাইরে যায়, সেই চেষ্টা করতেছে। ওর তো কাজই এটা। এই এটা রাখো না এইভাবে। আমি কি ভাবলাম আর কি হইলো, ভাবলাম যে ওরে নিয়ে কোনোভাবে ওই জায়গায় রেখে আইতে পারি জাম্বুরা ওই মাখা, এটাই ভালো। কিন্তু আমার পাশে চলে আইছে, দেখেন আমার ফাঁসন কেমনে যে খবর পাইছে, চলে আইছে। যাই হোক, আমাদের ব্যস্তময় জীবন নিয়ে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক দেখাইতেছি। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে কোনো ধরনের ভর্তা মানেই হচ্ছে শুকনো লাল মরিচ লাগবেই, শুকনো লাল মরিচটা দিলে একটা এক্সট্রা টেস্ট হয়। আর তাছাড়া চাটনি পাতা আমার এখানে যেহেতু আছে, বিলিতি ধনিয়া পাতা যেটা বলে, এখান থেকে কিছু কড়াইতে নিয়ে আসলাম। এখান থেকে কিছু বিলিতি ধনিয়া পাতা নিতেছি, অনেকগুলা ছিল, খাইতে খাইতে এই পর্যন্ত হয়েছে। প্রতিদিন প্রায় দিনই আসলে তরকারিতে দেওয়া হয়। আর দেখেন লাল টুকটুক জাম্বুরাটা কেমন জানি আমাকে ডাকতেছে, বলতেছে তাড়াতাড়ি মাখাও। আমি তো রেডি মাখানোর জন্য। এই যে মরিচ নিলাম, রসুন নিলাম, বিলিতি ধনিয়া পাতা নিলাম। আর এদিক দিয়ে কাহিনীটা কি হয়েছে দেখেন, আমার মায়েরা বলছিলাম যে একটু লবণ নিয়ে আসো, উনি কি করছে ফুল গাদাটাই নিয়ে আসছে, দিয়ে দিই 1 গাদা লবণ, আর দিয়ে দিলাম 1 টুসকানি মরিচ, তারপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল। এখন জাস্ট এটা জটর পটর করে মাছ এলে মাখাই নিব আর খাইয়ে নিব। এই যে আমাদের রেডি হয়ে যাচ্ছে আমাদের ভর্তাটা। হ্যাঁ, অনেক লোভনীয় একটা ভর্তা, আসলে অনেক ভালো লাগে। ব্যাপার মাহের কেমন হইলো? এক নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে, আমি আসলে পাবো কিনা সেটাও সন্দেহ আছে। আর একজনকে দিয়েছিলাম আসলে আলগা হইয়া, যাতে জালটাও না খায়। যাই হোক, শেষ পর্যন্ত যারা আমাদের পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর জাম্বুরা ভর্তাটা শেয়ার করতে করতে আজকের ভিডিওটি শেষ করে দিয়ে দেখা হবে অবশ্যই আগামী ব্লগে আরও একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।